ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় দেশে চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। ক্যাপিটল হিলের সামনে দাঁড়িয়ে বিক্ষোভকারীরা দিয়েছেন ট্রাম্প ও যুদ্ধবিরোধী স্লোগান। তেল আবিবে বিক্ষোভের সময় পুলিশের সাথে হয় ধস্তাধস্তি। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় একজনকে। এছাড়া যুদ্ধবিরোধী বিক্ষোভ হয় যুক্তরাজ্য ও বুলগেরিয়াতেও। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ইরানে যুদ্ধ বন্ধ করো, ইসরায়েলে অস্ত্র সহায়তা বন্ধ করো। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের সামনে দাঁড়িয়ে বিক্ষোভকারীরা এভাবেই দিচ্ছিলেন ট্রাম্প ও যুদ্ধবিরোধী স্লোগান। সেখানে অবস্থান করে ইরানের পতাকা হাতে দেশটির জনগণের প্রতি সংহতি জানান অনেকে। যুক্তরাষ্ট্রের রাজধানীতে ট্রাম্পকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে প্রতিবাদী ব্যানার নিয়ে রাজপথে নামেন হাজারো মার্কিনী। জানান আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ। কানাডার টরন্টোতে হয় ট্রাম্প নেতানিয়াহু আগ্রাসন বিরোধী বিক্ষোভ। এতে ইরানের মানুষের প্রতি সংহতি জানান অনেকেই। আমরা বলতে চাই, ইসরায়েল ইরানে যে আগ্রাসন চালাচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আয়াতুল্লাহকে হত্যা করেছে, তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না ইরানের সাধারণ মানুষও। নিউ ইয়র্কে যুদ্ধের বিরোধিতা করলেও ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের পক্ষে রাজপথে নেমেছেন কিছু আমেরিকান। তারা বলছেন, ইরানের সরকার পরিবর্তনটা মার্কিন ইসরায়েলি সামরিক হস্তক্ষেপের নয়, বরং দেশটির জনগণের হাত ধরেই হওয়া উচিত। ইরানের জনগণ ১২০ বছরের বেশি সময় ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে। এখন সময় এসেছে এই অধিকারকে স্বীকৃতি দেওয়ার, যাতে তারা বর্তমান শাসনের বিরুদ্ধে লড়াই করতে পারে। ইসরায়েলের রাজধানী তেল আবিবেও যুদ্ধবন্ধের দাবিতে জড়ো হন অনেকে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় পুলিশের সাথে হয় ধস্তাধস্তি। পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরণের জন্য বিক্ষোভস্থল থেকে গ্রেপ্তার করা হয় একজনকে। ইরানে হামলার প্রতিবাদে ব্রিটেনের হাজার হাজার বিক্ষোভকারী লন্ডনের রাস্তায় নামেন। ওয়েস্টমিনস্টার থেকে যুক্তরাষ্ট্র দূতাবাস পর্যন্ত মিছিল করে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধবন্ধের বার্তা দেন তারা। সেই সাথে ইরানে হামলাকে অবৈধ বলেও স্লোগান দেন অনেকে। আমেরিকায় বসে ট্রাম্প পুরো বিশ্বকে শাসন করার চেষ্টা করছে, যা খুবই ঘৃণ্য ও বিপজ্জনক কাজ। তার আগ্রাসী মনোভাব মধ্যপ্রাচ্যে হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হচ্ছে। এছাড়া বুলগেরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে কয়েকশো যুদ্ধবিরোধী মানুষ জড়ো হন। বিক্ষোভ থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানগুলোকে বুলগেরিয়া ছাড়ার দাবি জানান তারা। রাখি জেসমিন, চ্যানেল 24।